আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবশেষে সেই ভারতের আলোচিত এবং সবথেকে বেশি সমালোচিত ওয়াকফ বিলটি পাশ হয়ে গেল। সেই ওয়াকফ বিলটি কি আসলে এটা নিয়ে একটু আলোচনা করি। সর্বপ্রথমে ওয়াকফ বিল হলো যে পূর্ববর্তী যে সমস্ত মুসলিম রাজা ছিল, একটা সময় তো সে ভারত পুরোটাই মুসলমানরা শাসন করেছিল। তো সেই মুসলমানরা যখন শাসন করেছিল ওই সময় মুসলমান রাজারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা বড় বড় জমি তারা মসজিদ মাদ্রাসার জন্য ওয়াকফ করে দিয়েছিল। মানে এটার কোনো মালিকানা নাই, এটার মালিকানা ছিল তো রাষ্ট্র। তো ওই সমস্ত যেই জায়গাগুলো আছে, যেই সমস্ত জায়গাগুলোর উপরে এখনও বিভিন্ন মসজিদ রয়েছে, মাদ্রাসা রয়েছে, ইসলামিক বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। তো ওই সমস্ত জায়গাগুলোর নিয়ন্ত্রণ নেবে এখন হলো সে ভারতের বিজেপি সরকার নরেন্দ্র মোদী। তো এই বিলটি পাশ হয়ে গেছে গতকালকে, এবং এই ওয়াকফ বিলটির বিরুদ্ধে কিন্তু ভারতের মুসলমানরা রাস্তায় নেমে গেছে অনেক আগেই। তারা এটার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। দেখুন, ভারত এমন একটি রাষ্ট্র যেখানে সংখ্যালঘু হলো মুসলমান। সেখানে মুসলমানদের সংখ্যালঘু বলা হয়, কারণ সেখানে প্রায় 130 কোটির মধ্যে 100 কোটি হলো হিন্দু বা অন্যান্য ধর্মের, আর 30 কোটি হলো মুসলমান আছে। তো সেই সংখ্যালঘুদের উপর বা সেই মুসলমানদের উপর ভারত কিন্তু সবসময় নির্যাতন নিপীড়ন এরা করে। মুসলমানদের বাড়িঘর ভেঙে দেয়, মুসলমানদের মসজিদ ভেঙে দেয়, মুসলমানদেরকে নামাজ পড়তে দেয় না। মোট কথা, সংখ্যালঘু হিসেবে মুসলমানদের উপর সবথেকে বেশি নির্যাতন করা হয় ভারতের মধ্যে। যদিও সে ভারত বাংলাদেশকে সংখ্যালঘু নির্যাতন নিয়ে অনেক কিছু বলে, যে বাংলাদেশের মধ্যে নাকি সংখ্যালঘু নির্যাতন করা হয়, হিন্দুদেরকে নাকি নির্যাতন করা হয়, যেটা পরিপূর্ণ মিথ্যা। তো যাই হোক, আমরা অনেক সময় দেখেছি যে বিভিন্ন সময় সেই সরকার বিভিন্ন মসজিদ ভেঙে দিয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন দরগা ভেঙে দিয়েছে, এবং সামনে সেই ভারতের বড় বড় দর্শনীয় স্থান মুসলিম রাজাদের আপনার কবরস্থান বলেন বা বিভিন্ন তাজমহল বলেন, তো ওই সমস্ত কিছু ভেঙে দেওয়ার জন্য সে কিন্তু অনেক আগ থেকে প্রস্তুত রয়েছে। তো যাই হোক, এখন এই ওয়াকফ বিলটি পাশ করার মূল উদ্দেশ্য হলো এই যে বিভিন্ন জায়গাতে যে বড় বড় মসজিদ, বড় বড় মাদ্রাসা বা আপনার বড় বড় দরগা বা বড় বড় মুসলমানদের আপনার দর্শনীয় স্থান রয়েছে, ওই সমস্ত জায়গাগুলোকে ভেঙে দেওয়া। ওই সমস্ত মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, ওইগুলোকে ভেঙে সরকার এগুলোকে নিয়ন্ত্রণে নিবে। যার কারণে এই ওয়াকফ বিলটি পাশ করা হয়, যেটা ভারতবর্ষ না, শুধু গোটা মুসলমানদের জন্য কিন্তু দুঃখজনক একটি ঘটনা। কারণ এই ওয়াকফ বিলটি পাশ করার পরে দেখবেন যে ভারতের মধ্যে সংখ্যালঘু নির্যাতন কাকে বলে এটা তারা দেখিয়ে দিবে। এই সমস্তগুলো তারা দেখিয়ে দিবে যে সংখ্যালঘু নির্যাতন কাকে বলে। সেখানে দেখবেন যে কিছুদিন পরেই দেখবেন আপনারা যে সেখানে মসজিদ ভেঙে দেওয়া হবে, মাদ্রাসা ভেঙে দেওয়া হবে। তবে হ্যাঁ, ভাঙ্গার আগে তারা কি বলবে, ভাঙ্গার আগে তারা ইসলাম ধর্মের উপর তারা রাজ করতে চাইবে, তারা রাজত্ব করতে চাইবে। ধরেন একটা মসজিদ আছে সেই সরকারি জায়গাতে, তো সেই মসজিদের মধ্যে গিয়ে তারা নির্ধারণ করবে মুসলমানরা কেমনে কী করবে না করবে। আপনার মাদ্রাসায় গিয়ে তারা নির্ধারণ করবে মুসলমানরা কী করবে না করবে। তো যখন তারা এই মুসলমানরা এগুলো মানবে না, তখন এগুলোকে ভেঙে দেওয়া হবে, গুড়িয়ে দেওয়া হবে। আর এভাবেই দেখবেন, আল্লাহ না করুক, যে ভারতবর্ষে মুসলমানরা আগের থেকেও আরও বেশি নির্যাতনের শিকার হবে। আর এই ওয়াকফ বিলটি পাশ করার মূল উদ্দেশ্য হলো মুসলমানদেরকে নির্যাতন করা, মসজিদ ভেঙে দেওয়া, মুসলমানদের বাড়িঘর ভেঙে দেওয়া, মুসলমানদের মাদ্রাসা ভেঙে দেওয়া, বিভিন্ন ইসলামিক জিনিসগুলোকে ভেঙে দেওয়া, বিভিন্ন মুসলিম রাজা যারা ছিল তাদের আপনার সমাধিস্থলকে ভেঙে দেওয়া, বিভিন্ন দরগা ভেঙে দেওয়া। এই সমস্ত কারণেই মূলত হলো ভারত এই ওয়াকফ বিলটি পাশ করিয়েছে। যাই হোক প্রিয় দর্শক, আমরা তীব্র নিন্দা এবং ঘৃণা জানাই যে ভারতে সংখ্যালঘু মুসলমান হওয়ার কারণে তাদের উপর এরকম নির্যাতন করার জন্য এই ওয়াকফ বিলটি পাশ করা হয়েছে। এই কারণে সে ভারতের নরেন্দ্র মোদীকে তীব্র নিন্দা এবং ঘৃণা জানায়। তো যাই হোক প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটা পর্যন্তই। তো বিদায় নিচ্ছি এখান থেকেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।